ডাঁটার মুরব্বা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। চাল কুমড়োটা আমি ওজন করে নিচ্ছি 1 কিলো। এক কিলো আমার হয়ে গেছে। কুমড়োগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিচ্ছি সব। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। চুন দিয়ে দিচ্ছি, এটা খাওয়ার চুন। এইভাবে আমার এইটা 5 ঘন্টা থাকবে। আমি যে চুন জলে 6 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপরে এরকম একটু শক্ত ভাব এসে গেছে। এবার এইটাকে ভালো করে এবার নিংড়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো নিংড়িয়ে নিচ্ছি। আবার আমি একবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। আবার আমি এরকম করে নিংড়ে নেব। আরো একবার আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার একটু ভালো করে আরো নিভিয়ে নিচ্ছি, যাতে চুন জলটা বেরিয়ে যায়। আমার জল দিয়ে সব ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মুঠিতে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি।
আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি রান্নার কাছে যাব, রান্নার কাছে গিয়ে বাকিটা দেখাচ্ছি। জল দিয়ে দিলাম, ওই কুমড়ো সেদ্ধ হবে জলের মধ্যে। মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম। এটা এবার আমার জলে একটু সেদ্ধ হবে, কম সেদ্ধ করব। সেদ্ধ আমার হয়ে আসছে, এবার আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এটা পুরোপুরি সেদ্ধ করব না, একটু শক্ত থাকবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার 1 কিলো কুমড়ায় আমি 1 কিলো চিনি দিচ্ছি। প্রথমে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োটাকে গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা করা চলবে না। আবার এর উপরে পুরো চিনিটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এবার নাড়তে থাকবো। এর মধ্যে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, থেতলে দিচ্ছি না, পুরো ফাটিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবসময় নাড়তে থাকবো। চাল কুমড়োয় যে চিনিটা দিয়েছি আমি, সেটা গলে গিয়ে এরকম পুরো জলের মতন হয়ে গেছে। এই যে জল, এই পুরো জলের মতন হয়ে গেছে একদম। এটা কিন্তু প্রথমে একটু গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, আর যদি গ্যাসটা বাড়ানো থাকে তাহলে তলায় চিনিটা লেগে যাবে। আর এরপরে আমি গ্যাসটা বাড়িয়ে এবার একটু নাড়তে থাকবো। এর মধ্যে চিনির রসটা একটু একটু করে ঢুকে যাবে কুমড়োর মধ্যে। এই নাড়তে নাড়তে এইগুলো যেমন এবার রসটা বসে যাচ্ছে কীরকম, এইভাবে দেখতে পাচ্ছ সবাই, এই কীরকম হয়ে যাচ্ছে। এবার এখনও বাকি আছে রেডি হতে। আর এই চাল কুমড়াগুলো কত বড় বড় কেটেছিলাম, চিনির রসে কীরকম একদম ছোট ছোট হয়ে গেছে, দেখছো, খুব ছোট ছোট হয়ে গেছে। এবার চিনিটা পুরো গায়ে শুকিয়ে গিয়ে সাদা সাদা হয়ে যাবে। এটাকে এবার সবসময় নাড়তে থাকতে হবে, তা নাহলে কড়ার মধ্যে সব জড়িয়ে যাবে। চাল কুমড়োর মুরব্বা আমার হয়ে গেছে। এই যে দেখতেছো কড়াই পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এক কিলো কুমড়োয় আমার এতটা কুমড়ো মিষ্টি হয়েছে। এই যে দেখছো, এই যে ভাঙছি, ভিতরে একটু একটু রস ভাব, ভিতরের মধ্যে রস ভাব থাকবে একটু। দেখছো কীরকম ভিতরটা। এইভাবে চাল কুমড়োর মিষ্টি তৈরি করা হয়েছে।